আল্লাহ আওয়াজ দিয়া বলে, আমিও দুনিয়ার বাজারটা সাজাইলাম। ও বান্দা, তোমারে বানানোর আগে আমি তোমার বাজার সাজাইলাম। আমার জন্মের আগে আমার পোশাক তৈরি হইছে, আমার জন্মের আগে আমার খাবার তৈরি হইছে, সাজাইলাম। যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তোমারে বানানোর আগে আমি দুনিয়ার বাজার সাজাইলাম, স্বর্ণ দিয়া সাজাইলাম, রূপা দিয়া সাজাইলাম, তারকা দ্বারা সাজাইলাম, গাছগাছালি দ্বারা সাজাইলাম, সাগরের মাছ দ্বারা সাজাইলাম। এবার তুমি দুনিয়াতে যাওয়ার পরে বাজার করো, বাজারে যে মন মতো কালার মতো কিনা লাও। খারাপটা তুমি কিনো না, পচাটা তুমি কিনো না, তোমার মনের সাথে কালারের সাথে না মিললে তুমি কিনো না, দরের সাথে তোমার মনের সাথে না মিললে তুমি কিনো না। ও বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার বাজার একদিন ভাঙালাম। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। সাগরের কালার উথাল পাতাল থাকবে না, পাহাড়ের সৌন্দর্য থাকবে না, আসমানের সৌন্দর্য থাকবে না, সব বাজার ভাঙবো। সেদিন আমি তোমার বাজার চেক করব। তোমার ব্যাগের মধ্যে কি কি উড়াইলা, তোমার বউ চেক করে লিপস্টিক উড়াইলা কিনা, শাড়ি উড়াইলা কিনা, ওড়না উড়াইলা কিনা, দামি খাবার নিলা কিনা, মায়াতে চেক করে লুডুস নিলা কিনা, মিষ্টি নিলা কিনা, দধি নিলা কিনা, জামাইতে শাশুড়িতে চেক করে দামি মাছ আনলো কিনা। ও বান্দা, আমিও তোমারে সাজাইলাম, নাকটা আমি সুন্দর করে বানায়া সাজাইলাম, ঠোঁটটা আমি বানায়া সাজাইলাম, কপালটা আমি বানায়া সাজাইলাম। ওয়ান আমালিক ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোমার বাহিরও আমি সাজাইলাম, তোমার ভিতরও আমি সাজাইলাম। সাজাইয়া সাজাইয়া আমি তোমার সামনে দুনিয়া আখিরাতের ব্যাগ ধরাই দিলাম। এবার তুমি আমার দিকে রওনা দিবা, আমিও তোমার ব্যাগ চেক কইরা কইরা দেখবো। এই যে একটা ব্যাগ দিলাম, একটা দিল দিলাম, দিল 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 ব্যাগ ব্যাগ। হ্যাঁ, এই দিলের মধ্যে তুমি বউরে লয়ে লাও, বিবিরে লয়ে লাও, রডের মায়া রড উপরে উঠে লাও, সিমেন্ট কিনা লাও, ইট কিনা লাও। এ দিলের মধ্যে বাথরুমের মায়া লয়ে লাও, এ দিলের মধ্যে বিল্ডিংয়ের মায়া লয়ে লাও, বিবির মায়া লয়ে লাও, নেতার মায়া লয়ে লাও, মার্কার মায়া লয়ে লাও, জমিনের মায়া লয়ে লাও। তোমার ব্যাগের মধ্যে সব নিলা, আমার দিকে যে রওনা দিলা, আখেরাতে আমি আল্লাহর দিকে যে রওনা দিলা, আমিও ব্যাগ চেক করে দেখব ব্যাগের মধ্যে আমি আল্লাহর রেজা সই নিলা কিনা। মেরে মোহতারাম আজিজ ও প্যারো, আমি কেমন যেন এখান থেকে ইমানের এক ঘেরান পাইতেছি। দারুল দেওবন্দ সালেম সাহেব রহমতুল্লাহ আলী একবার সিলেটে আসছিলেন। তো সিলেটে যাইয়া এক মসজিদে আসরের নামাজ পড়ছে। তো আসরের নামাজ পড়ার পরে যেখানে নামাজ পড়ছে ওইখানে বসে রয়েছে, বসে জিকিরে মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। ওনার প্রোগ্রাম অনেক দূরে, তো উনি ওঠে না। তো ওনার সফর সঙ্গী সাথীরা ওলামারা বলে, হজরত अभी तो रास्ता बहुत बाकी है, उठना टाइम भी नहीं। हजरत बोलें जे
मैं तो उठना चाहता हूँ, আমি তো উঠতে চাই কিন্তু কে যেন আমার টানে ধরে রাখছে। অনেক ওলামায়ে কেরাম আসছেন দূর দূর থেকে, মাশাআল্লাহ। আমাদের আদত হলো ওলামায়ে কেরাম ফেসবুকের বয়ান শুনে, ফেসবুকে কোনো গ্রাম নাই, হৃদয়ে বোতলের আতরের বোতল থেকে আতর নেওয়া লাগে, আতরের বোতল থেকে আতর নেওয়া লাগে। প্লাস্টিকের ফেসবুকের মধ্যে কোনো কি পাওয়া যায় না, গ্রাম পাওয়া যায় না। যেন কোরআনের ওয়াজ এটা আতর, এটা গ্রাম, কোরআনের ওয়াজ এটা গ্রাম, এটা আতর, এটা এক দিল থেকে এক বোতল থেকে আরেক বোতলে লাগলে সে দিলওয়ালা ঘ্রাণওয়ালা হয়ে যায়। যদি নাই হয়তো তো ওই নদীর মধ্যে সরমনাই, ওই সরমনাইয়ের বোতলের ঘ্রাণ এই মেলান্দাতে লাগতো না, নানুপুরের বোতলের ঘ্রাণ এই পরের জমিনে আসতো না। এটা একটা ঘ্রাণ। দারুল দেওবন্দের मोहतम साहब ওঠে না, ওলামারা বলে হযরত अभी तो बहुत देर बाकी है उठना। বলছে আমি তো উঠতে চাই কিন্তু আমারে কে যেন চুম্বকের মতো এখানে টাইনে রাখছে, উঠতে দেয় না। তো সবাই বলা কই আমরা তো কেউ আপনারে ধরতেও দেখি না, টানতেও দেখি না, এমনি ভাঙ্গা মসজিদ, ভাঙ্গা এরম পাটির বিছানা ছিল, পাটির বিছানা ছিল, এখানেও তো কেউ আপনারে আনন্দের কিছু নাই যে আপনি এখানে বসে থাকবেন। हज़रत कांदते और बोलते से मैं उठना चाहता हूँ लेकिन कोई मुझे खींचता है। मुझे के तो कथा चलार मध्य ग्रामेर तत्कालीन ओई ग्रामेर ओई मोहल्लार मोतावल्ली मुरब्बी जिनी बुढ़ा मानुष आहले दिलवाला साहेबे नेसबतवाला उनी पास থেকে आयशा बजे हाँ হযরত ঠিকই বলছেন, এখানে চুম্বকের কারণেই হযরত উঠতে পারেন। কি চুম্বক? বলে এখানে হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি বসে জিকির করতেন। এখানে হযরত এই মসজিদে মাদানী রহমতুল্লাহ আলাইহি সিলেটের ইতিকাফ করতেন। উনি এই জায়গায় বসেই আসরের নামাজের পরে জিকির করতেন। হযরত জরজর করে কাইন্দে দিলেন, হ্যাঁ ওই চুম্বকেই, ওই জিকিরের গ্রানে চুম্বকেই আমারে আটকায়া রাখছে। মাদানী থেকে কোনো চুম্বকওয়ালা এই মাদ্রাসার এই এলাকার মুরব্বী আলেম ছিলেন, যার কারণে এখানে গ্রান 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 ছড়াইতেছে। হ্যাঁ যদি বুঝতাম, হ্যাঁ যদি বুঝতাম। আল্লাহ এই মাদ্রাসা, আল্লাহ এই মজমা, আমাদের এই বসাকে আল্লাহ কবুল করুক। আপনাদের দেশের রেওয়াজ অনেক রাত পর্যন্ত বয়ান হয়, অনেক জওয়ান বড় যোগ্য আলেমরা বক্তারা আছেন, ওনারা ওয়াজ করবেন। তো মেরে বাবা আমি ওয়াজ হারায় ফেলাইছি, কেননা আজকে সব ওয়াজ ফেসবুকে চলে গেছে, সব ওয়াজ মিডিয়াতে চলে গেছে, সব মিডিয়ার ওয়াজ। আমিও হারায় ফেলাইলাম। হায়